নমস্কার, আমি এসডি স্যার। প্রত্যেককে ওয়েলকাম আমাদের এসডিএসসিসি পরিবারে। এবং আমরা যে মডেলটা নিয়ে সলিউশন করছিলাম, তোমাদের সামনে নিয়ে এসেছিলাম, সেটা হলো ডক্টর আর.এস. আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিকের বইয়ের সলিউশন। এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একদম বেসিক লেভেলের ছেলে মেয়েদের জন্য, যারা একদম প্রথম থেকে সরকারি চাকরির প্রিপারেশন শুরু করছো, মূলত তাদের জন্য আমাদের এই উদ্যোগ। সেই উদ্যোগের প্রফিট লস আমরা চ্যাপ্টার পড়ছিলাম, যার 1 থেকে 15 অর্থাৎ পার্ট 3 পর্যন্ত আমাদের হয়ে গেছে। আজকের ক্লাসে এগোবো আমরা 16 থেকে 20 অর্থাৎ পার্ট 4। তো প্রত্যেকেই এই ক্লাসগুলো একবার করে দেখতে থাকো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বলবো বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো দেখি কি কোশ্চেন এসছে আজকের 16 নম্বর কোশ্চেন। তো দেখো কি বলছে, যদি উৎপাদনকারী 10% লাভ করে, পাইকারি ব্যবসায়ী 15% এবং খুচরো ব্যবসায়ী 25% লাভ করে, তাহলে একটি জিনিসের খুচরো মূল্য 1265 টাকা হলে উৎপাদন মূল্য কত? তো দেখো আমরা এক্স ধরেও শিখবো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কি দিয়ে শিখবো, রেশিও ধরেও শিখবো। ক্লিয়ার? তো দেখো যদি আমরা এক্স ধরে করি তাহলে কি রকম হচ্ছে, দেখো যে ধরলাম এর উৎপাদন মূল্য হলো এক্স টাকা, তাহলে এ 10% লাভে বিক্রি করছে, তাহলে 10% লাভে বিক্রি করলে কত টাকায় বিক্রি করবে স্যার? এক্স এর 110/100। ঠিক স্যার, যদি বলে লাভ কত, তাহলে 10/100, তো ওটাকে একবারে যোগ করে দিলাম, 10% লাভ করে একবারে বিক্রয় মূল্যতে গেলাম, কারণ লাস্ট পর্যন্ত একবারে বিক্রয় মূল্য মানে শেষ পর্যন্ত যে ওভারঅল যেটা দাঁড়াবে সেইটাও বলেছে 1265। তাই আমি আর 10 করে ভেঙে ভেঙে করলাম না, একবারে করে দিলাম। 100 টাকা ক্রয় মূল্য হলে 10% লাভ হলে বিক্রয় মূল্য 110 টাকা, তো x × 110/100। তো এটা পাইকারি বিক্রেতা কিনলো এই দামে, এবং পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভে বিক্রি করবে স্যার? 15% লাভে। অর্থাৎ 15% লাভে বিক্রি করা মানে এর বিক্রয় মূল্যটা কি হয়ে যাওয়া, যেই জিনিসটা আছে তার উপরে 15% আরো লাভ, মানে ইন্টু 115/100। এরপরে খুচরা ব্যবসায়ী কিনলো এটা দিয়ে, এবং খুচরা ব্যবসায়ী কত টাকা দিয়ে বিক্রি করবে? 25% লাভে বিক্রি করবে। অর্থাৎ 25% লাভে বিক্রি করা মানে কি, ইন্টু 125/100। এই হলো ফাইনাল দাম, যেই টাকা দিয়ে খুচরো মূল্যটা মার্কেটে অ্যাভেলেবেল হবে। তাই তো প্রথমে একটা ছিল উৎপাদন মূল্য, তার উপর 10% লাভ, 15% লাভ, 25% লাভ, এবং শেষ পর্যন্ত এই জিনিসটা কত টাকায় দাঁড়িয়েছে? 1265 টাকায় দাঁড়িয়েছে। তার মানে এখান থেকে ইজিক্যাল টু 1265 বলে ডিরেক্ট এখান থেকে এক্স এর মান বার করা যেতে পারে। দেখো কাটাকুটিটা কিরকম ভাবে যেতে পারে, 25 দিয়ে কেটে গেলে 5 4, এটা দিয়ে কেটে গেলে 5 দিয়ে কেটে গেলে 23 20, 0 0 কেটে যাচ্ছে, তাহলে এক্স ইজিক্যাল টু কি দাঁড়ালো? 1265। আচ্ছা, এই 5 দিয়ে এই 20টা কেটে দাও 4, ইন্টু 4 × 4 × 10, মানে 4 × 4 16 ইন্টু 10 ডিভাইডেড বাই নিচে চলে যাচ্ছে কত, 23 × 11। এটা তো দাঁড়ালো, তাই তো? এবং এটাকে এবার কাটাকুটি করতে হবে। দেখো 11 দিয়ে কাটছে, 11 কে 11 16, 11 কে 11 5, 5 11 55, 23 দিয়ে 115 কাটলে 5, তাহলে 5 16 80, আর একটা শূন্য এক্সট্রা, তাহলে কত টাকা হবে এক্স এর ভ্যালু? 800 টাকা হবে। অপশন বি হবে রাইট অ্যান্সার। তো এটা তুমি অবশ্যই অবশ্যই করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা অবশ্যই হবে। কিন্তু এর সাথে সাথে আরো আমাদের দেখতে হবে রেশিও দিয়ে কিভাবে করা যেতে পারে। এটা তো গেল আমরা এক্স ধরে করলাম, আর এক্স যদি না ধরি তাহলে কি হবে? রেশিও। রেশিও কি বলছে দেখো, প্রথমেই জিনিসটা লাভ করেছে কত? 10%। তাহলে বলো স্যার 10% ফ্র্যাকশন ভ্যালু কত? 10% ফ্র্যাকশন ভ্যালু আমি লিখে নিই 1/10। তারপরে 15% লাভ, 15% মানে কত? 15/100, তো 5 দিয়ে কেটে গেলে 3/20। আর 25% মানে 25/100, কাটাকুটি করলে 1/4। তাই তো সবগুলো বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো আগে যদি যে জিনিসটার দাম থাকতো 10 টাকা, সেই জিনিসের সবই তো প্লাস, সবই বৃদ্ধি, তাহলে 10-এর মধ্যে বেড়ে গেছে কত? 11, তাহলে এখন হবে 11। আগে যে জিনিসটার দাম থাকতো 20 টাকা, সেই জিনিসটার দাম বেড়েছে 20 থেকে 3 বেড়ে 23 টাকা লাভ হয়েছে, তাই না? আর এখানে যে জিনিসটার দাম ছিল 4 টাকা,
সেটাই 1 বেড়ে কত হয়েছে 5, তাই তো? এই তো হিসাব। তাহলে এটা হলো উৎপাদন মূল্য অর্থাৎ স্টার্টিং, আর এটা কি এন, শেষ পর্যন্ত কি দাঁড়ালো, তাই তো? তাহলে বাবু এর কি কাটাকুটি যাচ্ছে, অনুপাতে কি কাটাকুটি যাচ্ছে? দেখো তো, 5 দিয়ে 20 গেলে 4, আর যায় না। তার মানে নিচে উপরে দাঁড়ালো 160, আর নিচে দাঁড়ালো 23 গুণ 11, তাই তো? 23 গুণ 10 করলে 230, আর 253। তার মানে কি দাঁড়ালো বাবু, আগে যে জিনিসটার দাম ছিল 160, এখন সেই জিনিসটার দাম 253। তাহলে এখন জিনিসটার দাম বলেছে 1265, তাহলে 253 মানেই কত বলেছে 1265। তাহলে প্রশ্ন হলো 160 মানে কত, উৎপাদন মূল্যটা কত, স্টার্টিং মূল্যটা কত, তাই তো? তাহলে দেখো 200 1200 কত গুণ স্যার, 5 গুণ। তাহলে এটাও স্যার কত গুণ হবে, 5 গুণ। দেখো 3 5 15, হাতে আমার 1, 5 5 25, 26, 2 5 2 10 আর 2 12, ঠিকই আছে 5 গুণ। আর দেখেও তো বোঝা যাচ্ছে না, 200 1200 5 গুণ, ঠিকই আছে, 53 65 ঠিকই আছে। তাহলে এটা 5 গুণ হলে এটাও 5, তাহলে 160 ইন্টু 5 করলে কত হয়ে যাচ্ছে অ্যান্সার 800, বা অপশন বি হবে 100-এ 100% রাইট আনসার। তো দুভাবেই এক্সপ্লেনেশন করা যায়, তুমি যেভাবে খুশি বলতে পারো, তুমি এক্স ধরতে পারো, তুমি রেশিও ধরতে পারো, যেটা তোমার বেটার মনে হয় তুমি সেই পদ্ধতিতে করতে পারো, ঠিক আছে? নেক্সট বলছে দুটি ঘড়ির মোট ক্রয় মূল্য হলো 840 টাকা, একটি 16%, অপরটি 12% ক্ষতিতে বিক্রি করা হলো, পুরো লেনদেনে কোনো লাভ বা ক্ষতি হলো না, লাভে বিক্রি করা ঘড়িটির ক্রয় মূল্য কত? খুব সুন্দর কোশ্চেন। মানে দুটি ঘড়ি আছে 840 টাকায়, একটাই লাভ হয়েছে একটাই লস হয়েছে, আর মোটের উপর কিছুই হয়নি। তাহলে এই যে একদিকে লাভ একদিকে ক্ষতি, ওভারঅল কিছু না, এই যে দুটো জিনিস এবং ওভারঅল একটা প্রসঙ্গ, এটা কোথাকার প্রসঙ্গ, এটা আসলে অ্যালিগেশনের প্রসঙ্গ। তো আমরা অ্যালিগেশন মেথড ইউজ করতে পারি। বেশ, আমরা আমরা কি করতে পারি, আমরা এক্স ধরে করতে পারি, আমরা রেশিও ধরে করতে পারি, তাই না? অনেক 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 ভাবে করতে পারি। তবে এই অঙ্কটার বেস্ট মেথড হচ্ছে অ্যালিগেশন। আমি অ্যালিগেশনও তোমাকে শেখাবো, তার আগে যদি আমরা এক্স ধরে করি, তাহলে আমরা কি দেখ, তাহলে দুটো ঘড়ি মিলে 840 টাকা, তাহলে একটা ঘড়ি ধরলাম আমরা এক্স টাকা, এবং আরেকটা আমরা ধরলাম 840 মাইনাস এক্স টাকা, দুটোরই ক্রয় মূল্য, ঠিক আছে? একটি 16% লাভে বিক্রি করা হয়, তাহলে এর 16% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত, এক্স ইন্টু 116/100, 16% লাভ, আমরা একবারে বিক্রয় মূল্য চলে গেছি, যে লাভ আলাদা করে বার করে তারপর বিক্রয় মূল্যে একই ব্যাপার, তো আমরা বিক্রয় মূল্যে ডিরেক্ট গেলাম এক্স ইন্টু 116/100, ঠিক আছে? আর এদিকে হয়েছে 12% ক্ষতি, তার মানে 840 মাইনাস এক্স এর উপর হয়েছে 12% ক্ষতি, তার মানে 100-র মাল পাওয়া গেছে কত টাকায়, 88 টাকায়। হলো? বেশ, পুরো লেনদেনে তার কোনো লাভ বা ক্ষতি হলো না। পুরো লেনদেনে কোনো লাভ ক্ষতি না হওয়া মানে কি, পুরো লেনদেনে তার যা ক্রয় মূল্য পড়েছে, পুরো লেনদেনে তার সেম টু সেম বিক্রয় মূল্য পড়েছে, তাহলেই কোনো লাভ ক্ষতি হয় না। লাভ ক্ষতি হয় না মানে কি, টোটাল ক্রয় মূল্য যা, টোটাল বিক্রয় মূল্য তাই, তাহলে কোনোদিনই তার চেঞ্জ হচ্ছে না। তো দেখো টোটাল এদের ক্রয় মূল্য কত হচ্ছে, টোটাল হচ্ছে স্যার এক্স, আর একটা হলো 840 মাইনাস এক্স, এটা টোটাল ক্রয় মূল্য। যেহেতু লাভ ক্ষতি হয়নি তাহলে দুটোই সমান হবে, তাহলে বিক্রয় মূল্য কত স্যার, একটা হলো এক্স ইন্টু 116/100, ঠিক আছে, আর একটা বিক্রয় মূল্য হলো 840 মাইনাস এক্স ইন্টু 88/100। এবং দেখো এখানে এক্স এক্স কেটে গেল, তার মানে এখানে ইজিক্যাল টু 840 আছে, এবং এখান থেকে একটা বিরাট বড় ক্যালকুলেশন করে কিন্তু এক্স এর মান বেরোবে, দেখা যাক। আচ্ছা, এখানে দাঁড়ালো 840 ইজিক্যাল টু, এখানে 100 হলো এলসিএম, তাহলে এখানে হলো 116x প্লাস 840 ইন্টু 88, এটাকে এরকমই রাখলাম, আপাতত গুণ করলাম না, পরে দেখব, মাইনাস কি হলো 88x, তাই তো? ঠিক, তাহলে একদিকে নিয়ে নিই,
100টা এদিকে গুণ করে দিই, তাহলে এলো এখানে 840 আর দুটো শূন্য, আর এখানে এলো কি 116x মাইনাস 88x। তাহলে এখানে 16 আর এখানে 12, মানে 100 থেকে এখানে 16 আর 12 যোগ করলে কত হচ্ছে 28। তার মানে 116 থেকে 88 বাদ দিলে কত হচ্ছে 28, তাই তো? তাহলে এখানে হলো 28x প্লাস 840 ইন্টু 88। ঠিক, বেশ। তাহলে দেখো এক্স কি হয়ে যাচ্ছে, দেখো এক্স কি হয়ে যাচ্ছে, এক্স হয়ে যাচ্ছে দেখো এই মালটা এদিকে ঘুরে গেল। তাহলে এটা যদি এদিকে ঘুরে যায়, দেখো এখানেও 840, এখানেও 840, এটা আসলে কি 840 ইন্টু 100, এটা 840 ইন্টু 88। তাহলে এটা এদিকে যেতে পারো অথবা এটা এদিকে নিয়ে আসো। তাহলে 28xটাকে যদি আমি রেখেই দিই, ঠিক আছে, তাহলে এইটাকে এদিকে রেখে এটা এদিকে নিয়ে চলে আসি। তার মানে কি দাঁড়ালো 840, একটা 100 গুণ, আর এটা এদিকে মাইনাস চলে এলো কত 88। তাহলে কি দাঁড়ালো স্যার 28x ইজিক্যাল টু 88 মাইনাস এটা করলে কত 840 ইন্টু 12। তাহলে দেখো কাটাকুটি যাচ্ছে কিনা, 4 দিয়ে কেটে গেলে 3, 4 দিয়ে কেটে গেলে 7, 7 দিয়ে এটা কেটে গেলে 12, মানে 120। তাহলে x ইজিক্যাল টু 360। তার মানে এক্সটাই তো হলো লাভে বিক্রি করেছে, তাই তো? লাভে বিক্রি করা ঘড়িটির ক্রয় মূল্য, এক্সটাই লাভে বিক্রি করা ঘড়ি এবং তার ক্রয় মূল্য কত দাঁড়ালো 360, অপশন এ। এইটা গেল তোমার এক্স ধরে অঙ্ক। দেখো এটা এক্স ধরে, তো আমরা যদি এক্স ধরে করি দেখো এরকম বড় হয়ে যেতে পারে, তাই না? এটার বেস্ট মেথড কি বলছে, এটার বেস্ট অ্যাপ্রোচ বলছে হচ্ছে কিছুই না বরঞ্চ অ্যালিগেশন। কেন স্যার অ্যালিগেশন? কি করে বুঝবো অ্যালিগেশন? অ্যালিগেশন কোথায় ইউজ হয়, যে দুটো আলাদা আলাদা জিনিস এবং মোটের ওপর একটা জিনিস, দেখো সেই কথা বলেছি এখানে। দেখো দেখো একটা হলো 16% লাভ আর একটা হলো 12% ক্ষতি, এবং বলেছে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না, অর্থাৎ মোটের ওপরে সেটা হলো 0। ব্যাস, তাহলে জাস্ট এখান থেকে অনুপাত বার করে ফেলো। অনুপাত করলে কি হচ্ছে, এখানে 12, এখানে 0, ক্রসে বিয়োগ, যাই হবে ক্রসে বিয়োগ। যেমন 16 থেকে 0 বাদ দিলে 16, আর 0 থেকে -12 বাদ দিলে 12। তার মানে আলটিমেটলি অনুপাতটা দাঁড়ালো কত 12:16। ক্রসে ছোট থেকে বড় থেকে ছোট বিয়োগ, তাই তো? তাহলে 12:16 মানে অনুপাত দাঁড়ালো কত, 4 দিয়ে কাটলে 3:4। তার মানে আসলে কিছুই না, এই 840টা 3:4 অনুপাতে ভেঙে গেছে। লাভের জায়গা ভেঙেছে 3, লসের জায়গা ভেঙেছে 4, তাই তো? তাহলে যদি বলে স্যার লাভের জায়গাটা কত, তুমি বলবে স্যার লাভের জায়গাটা হলো 3, আউট অফ কত 3 + 4 7, 7-এর মধ্যে 3, আর মোট কত বলেছে, মোট বলেছে 840। তাহলে 840-এ কত, তাহলে এখান দিয়ে 7 দিয়ে কেটে দাও 12, তাহলে 3 × 36, 360। এটাই হবে রাইট অ্যান্সার। তো অপশন এ 360, এটা হলো বেটার মেথড, এবং এভাবে করাটাই আমার ওভারঅল এটাকে বেশি ভালো মনে হয়। এবার তোমার যেটা মনে হয় তুমি সেটা করবে, আমি অ্যাজ এসডি স্যার তোমাকে সবই বুঝিয়ে দেব, ঠিক আছে? চলো নেক্সট। নিতা 180 টাকা প্রতি কেজি দামের চায়ের সাথে 200 টাকা প্রতি কেজি চায়ের দাম 5:3 অনুপাতে মেশান। যদি সে মিশ্রিত চা 210 টাকা প্রতি কেজি দামে বিক্রি করে তাহলে তার লাভ 210 টাকা কেজি দরে বিক্রি। তো এটা খুব বেসিক একটা অংশ, বেসিক একটা অঙ্গ। দেখো তোমার কিছুই নেই, সে কি কি কিনেছে আগে দেখো। 180 টাকা কেজি দরের চা কিনেছিল কত কেজি, 5 কেজি। ভালো করে দেখো, 180 টাকাটা হলো 5, আর 200 টাকা কেজি দর কিনেছে 3। তাহলে টোটাল যে তার সিপি সেটা কত পড়লো দেখো, টোটাল সিপি পড়লো হলো 180 × 5, এটা হয়ে গেল টোটাল সিপি প্লাস, আর 3 কেজি কিনেছে 200 টাকা, তাহলে 200 × 3, তাই তো? তাহলে কত হচ্ছে স্যার 5×18 90, মানে 900 প্লাস 600, তার মানে টোটাল সে কিনে ফেললো কত 1500, মানে 8 কেজি চালও কিনলো কত টাকা দিয়ে 1500। এবার বলছি সব চাল মানে মিশ্রিত চাল, মিশ্রিত চাল মানে এখানে 5 এবং এখানে 3, 8 কেজি মিশ্রিত হয়েছে, সেটা সে বিক্রি করেছে কত টাকা করে, 210 টাকা প্রতি কেজিতে বিক্রি করছে।
তাহলে 210 টাকা করে 8 কেজি চাল একবারে বিক্রি করেছে, কিন্তু 8, তাহলে বিক্রি করলো কত স্যার? 8 0 0, 8 1 8, 8 2 0। তাহলে একদম বেসিক ক্লিয়ার হয়ে গেল। দেখো তুমি টোটাল কিনলে কত টাকার মাল? 1500 টাকা, আর বেচছো কত টাকার মাল? 1680 টাকা। তাহলে বলো যে তুমি লাভ করেছো না ক্ষতি করেছো? একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে 1500 টাকায় কিনে 1680 টাকায় বেচা মানে 180 টাকা হলো। তাহলে লাভের হার কত? তাহলে লাভের হার হচ্ছে 180 টাকা লাভ প্রতি কত? 1500 টাকায়। পার্সেন্টেজ মানে কি বলো বাবু? ইন্টু 100%, তাই তো? তাহলে 0 0 কেটে গেল, তাহলে 180/15 মানে কত? 12। অপশন সি হবে রাইট অ্যান্সার। মোটের ওপর তার 12% লাভ হল। ক্লিয়ার? বাহ, কারোর কোনো সমস্যা? এনি প্রবলেম? কোনো প্রবলেমই নেই। তাহলে একদম বেসিক হিসাব তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট নেক্সট কি বলছে বাবু তোমাকে? নেক্সট বলছে হচ্ছে 19 কি বলছে দেখো, একজন ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন ব্যবহার করে, তাতে তার শতকরা লাভ কত? মানে 1 কেজির যে ওজন ব্যবহার করার কথা তার বদলে 900 গ্রাম। মূলত কোথায় হয় স্যার এরকম? যেখানে তুমি দেখবে মূলত যে বাজার করতে যাও তোমরা, সেখানে তোমরা কি বলো অনেকেই, যে ধরো আলু বলছে 50 টাকা কেজি, তুমি বলছো না দাদা 40 টাকার বেশি দেবো, দরদাম। তখনই দেখা গেল আলুওয়ালা কি করলো, যে ঠিক আছে, ফলস বাটখারা ব্যবহার। ফলস বাটখারা কি? যার গায়ে লেখা আছে 1 কেজি, তার মানে তুমি বুঝতে পারছো ওই বাটখারা দিয়ে ওজন করবে, যাই উঠবে তাই 1 কেজি উঠবে। কিন্তু এই অঙ্কে দেখা গেল সেটা 900 গ্রাম, বা যে অঙ্কে যেরকম থাকে। ধরো 900 গ্রাম যদি দেওয়া থাকে, তার মানে আলটিমেটলি তুমি পাচ্ছ 900 গ্রাম। মানে বিক্রেতা, মানে যে তোমাকে, তুমি যার কাছ থেকে কিনছো, যে দোকানদার, দোকানদার ফলস বাটখারা ব্যবহার করে তোমাকে 900 গ্রামের দাম নিল না, কিন্তু 900 গ্রাম ওজনের মাল দিল, আর দাম নিল কত গ্রামের? 1000 গ্রামের বা 1 কেজি। তাহলে দোকানদার লাভ করলো, আর ক্রয় মূল্যে বিক্রি করবে বলেছে, সুতরাং 1000 গ্রামেরই জিনিসের দাম যা ছিল, যেটা ক্রয় মূল্য, সেটাতেই বিক্রি করবে। বাট ও দিচ্ছে কত গ্রামের মাল? দিচ্ছে হচ্ছে 900 গ্রামের মাল। তার মানে সহজ বাংলায় হলো 900 গ্রাম দিয়ে 1000 গ্রামের দাম আমি বুঝে নিচ্ছি, তাই তো? 900 গ্রাম ওয়েট দিয়ে আমি 1000 গ্রামের জিনিস বুঝে নিচ্ছি। তার মানে আমি অলওয়েজ লাভ করলাম কত? 100। আমি মানে দোকানদার, মানে লাভ ক্ষতিটা কে করে? দোকানদার করে। তাহলে দোকানদার 900 গ্রামের মাল দিচ্ছে এবং 1000 গ্রামের দাম বুঝছে, অর্থাৎ 100 গ্রামের দাম ও লাভ করছে। তাহলে যদি বলে লাভের হার কত, তাহলে লাভ করছে কত স্যার? 100 গ্রাম। কত টাকার মধ্যে লাভ করছে? প্রতি 900 গ্রামে। পার্সেন্টেজ মানে কি? ইন্টু 100%, অর্থাৎ প্রতি 900 গ্রামে 100 গ্রাম লাভ, তাই তো? তাহলে 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 100/9 মানে কি দাঁড়ালো? 11.11%, বা অপশন এ হবে রাইট অ্যান্সার। 100-কে 9 দিয়ে ভাগ করো, যদি না পারো তুমি এরকম করে ভাগ করে নাও, স্যার 100-কে 9 দিয়ে, 9 11 99, এখানে 1 করে থাকলো পয়েন্ট, আবার 1, তাহলে 9-কে 9, এরকম করে চলতেই থাকছে। ঠিক আছে তো? এই 11.1111 চলছে। ঠিক আছে, এটা তো 10 আর কি, সরি 0 না, যাই হোক এটা চলতেই থাকে, 11.1111 করে চলতে। নেক্সট দেখো, এরপরে চলে এসেছে আজকের ক্লাসের আমাদের একদম শেষ অঙ্কটি, এবং এসছে এটা MBA 2007। দেখো কি বলছে, এক অসৎ ব্যবসায়ী তার দ্রব্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু ভুল ওজন ব্যবহার করে সে 11.11% লাভ করে। 1 কেজির পরিবর্তে সে কত ব্যবহার করে? দেখো একটু আগে আমরা যেহেতু অঙ্ক বললাম যে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম বাটখারা ব্যবহার করলেই 11.11% লাভ হয়, তাহলে তো হয়েই গেল। কিন্তু যদি তোমাকে বুঝে করতে হয়, মানে দুরকম প্রশ্ন দেবে। এক হলো বলে দেবে তোমাকে 1 কেজির পরিবর্তে কত গ্রামের বাটখারা দেবে এবং তাদের কত পার্সেন্ট লাভ হবে, সেটা আগে, এবং এই অঙ্কের লাভের পার্সেন্টেজ বলে দেবে, এবং
কত গ্রামের বাটখারার বদলে 1 কেজির বাটখারা, মানে 1 কেজির বাটখারার বদলে কত গ্রামের বাটখারা ব্যবহার করতে হবে সেটা তোমাকে জানতে চেয়েছি। তো দেখো 11.11% লাভ, 11.11% প্রফিট, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো যদি একটা লোককে 11.11% ফ্র্যাকশন ভ্যালু আমরা তো প্রত্যেকেই জানি যে কত, 1/9। তাহলে একটা লোককে যদি 9 গ্রামের বাটখারা দিয়ে মাপা হয় এবং তার কাছ থেকে যদি লাভ করতে হয়, তাহলে 9 এর উপর 1 লাভ মানে 10 গ্রামের বাটখারার মাল তোমাকে দিতে হয়। অর্থাৎ গায়ে লেখা আছে 10 গ্রাম, কিন্তু উঠছে কত গ্রাম? উঠছে 9 গ্রাম। তাহলেই এটা হতে পারে কত? 11.11% লাভ। ক্লিয়ার? বেশ, তাহলে যদি তাই হয় তাহলে দেখো 10 মানেই বলে দিয়েছে 1 কেজি, অর্থাৎ 1000 গ্রাম। তাহলে বলেছে 1 কেজির পরিবর্তে কত গ্রামের বাটখারা ব্যবহার করতে হবে। অর্থাৎ 10 যদি 1000কে রিপ্রেজেন্ট করে, তাহলে 9 কাকে রিপ্রেজেন্ট করবে, তাই তো? তাহলে 10 থেকে 1000 মানে স্যার কত গুণ? 100 গুণ। তাহলে 9কেও 100 দিয়ে গুণ করলে কত হবে স্যার? 900। তাহলে কত গ্রামের বাটখারা ব্যবহার করতে হবে? অপশন বি, 900 গ্রাম। একদমই বেসিক। তাহলে তোমাদের নিশ্চয়ই বুঝতে পারছো যে অঙ্কের মধ্যে কিন্তু কোনো জটিলতা নেই। যদি তুমি ঠিকঠাক করে বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি ঠিকঠাক করতে পারো। ক্লিয়ার? তো আজকে হয়তো আর অঙ্ক নেই, এরপরেই চলে এসেছে আমাদের ফাউন্ডেশনের বইগুলো। ম্যাথের বই রয়েছে, ইংলিশ, সায়েন্স, জিআই এবং জেনারেল স্টাডিজের ওপর আমরা অলরেডি ফাউন্ডেশন লেভেলের বই তোমাদের জন্য তৈরি করে ফেলেছি। ইতিমধ্যেই অনেকে অর্ডার করেছো বই, সেই বইগুলো ইতিমধ্যে হয়তো ডিসপ্যাচ হয়ে গেছে, অসংখ্য বই। এখন অনেক বই ডিসপ্যাচের অপেক্ষায় রয়েছে। যারা কিনতে চাও এই বইগুলি, তারা অবশ্যই ইনস্টিটিউটের ফোন নাম্বার, তখন ডেসক্রিপশন বাক্সে দেওয়া আছে ফোন নাম্বার, এই ডেসক্রিপশন বাক্স থেকে ফোন নাম্বার নিয়ে তুমি ফোন করো এবং যুক্ত হয়ে যাও বৃহত্তর এসএসসির স্বার্থে। আমাদের মূল লক্ষ্য এডুকেশন সিস্টেমে নতুনত্বের ছোঁয়া নিয়ে আসা, কনসেপ্টের ছোঁয়া নিয়ে আসা এবং অতীতের ধারণাগুলোকে ভেঙে নতুন পথে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো দেখা হবে আগামী দিন, আগামী কোনো ভিডিও বার্তায়। 3 দিন প্রত্যেকে ভালো থেকো। আশা করি তোমাদের জীবন খুব 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 ভালো কাটুক। নমস্কার।